বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, খুব বেশি সাজুগুজু করিনি, অল্পই করেছি। আজকে আমরা যাব হচ্ছে দিদির বাড়িতে। দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়। সেই জন্য দেখো এখন রেডিও হয়ে নিয়েছি, কারণ জামাইবাবুর শরীরটা খারাপ, সেই জন্য দেখতে যাব। আর গাড়ির কাছে শুধু আমাকে দেখে ভেবো না যে শুধু আমি একা যাচ্ছি। আমি একা নয়, আমার সাথে আমার দেওর, যা, আমরা সবাই যাচ্ছি। আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, সেই জন্য আমি আগেই গাড়ির কাছে চলে এসেছি। আর গাড়ির কাছে এসে তো দেখতেই পেলে একটু ঢংও করে নিয়েছি। ওরাও চলে এসেছে। এই যে এখন আমরা গাড়িতে উঠেও পড়েছি। এবার আমরা যাবো হচ্ছে দিদির বাড়িতে। দেখো, দিদির বাড়িতে পৌঁছেও গেছি। আর জামাইবাবু প্রীতম পিয়ুষকে এতবার ডাকছে যে আয় আয় একটু কোলে নেবে, কিন্তু ওরা কেউ যায়নি। আর সন্ধেবেলায় মুড়ি টিফিন করে নিয়েছি। আর অন্যদিকে দেখো দিদি রান্নাও বসিয়ে দিয়েছে। শীতকাল, রাত বেশি হয়ে যাবে। আর ওখানে যেই জানতে পারলাম নাকি ওখানে মেলা হচ্ছে। ওই মেলাটার নাম হচ্ছে দামোদর মেলা। এই যে চলেও এসেছি। আর এই শীতের ভিতরেও দেখো মানুষ কত সুন্দরভাবে মেলাটাকে উপভোগ করছে। আর মেলা মানেই তো বাচ্চাদের আনন্দ, সেটা দেখো পাশের ওই খেলনার জায়গাটা দেখলেই বুঝতে পারবে ওরা কতটা লাফালাফি করে আনন্দ করছে। আর এই মেলার এক সাইডটা দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তি বানিয়েছে। আর মূর্তিগুলো দেখতে খুবই অসাধারণ লাগছিল। এখানে দেখো কালী ঠাকুর, কার্তিক ঠাকুর, রাধা কৃষ্ণ। আর এখানে আছে দুটো জোড়া হাতি, যেটা প্রীতমের খুব পছন্দ হয়েছে। ও দেখেই বলছে মা একটা হাতিকে বাড়িয়ে নিয়ে যাব। আর পিয়ুষ তো বারবার ঘুরে ঘুরে ঠাকুরগুলোকেই দেখছিল। আর এখানের মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে দেখো এই যে শিব ঠাকুরটা। আর একদিকে কন্টিনিউ গানের একটা প্রোগ্রাম চলছে, যেখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আর এই মেলাতেই আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে এখন আবার চলে যাব বাড়ি, কারণ শীতের রাত, বাচ্চা নিয়ে গেছি তো সেই হিসেবে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আজকের ভিডিও এইটুকুই। দেখা